গরমকালে কে কে অল্প খেতে ভালোবাসো? আর তার মধ্যে যদি আম ডাল আর আলু ভাজা হয় তাহলে তো পুরো ভাত কোথা থেকে শেষ হয়ে যায় বোঝাই যায় না। মুসুর ডাল আর মটর ডালকে একসাথে ভালো করে মিশিয়ে সেটাকে ধুয়ে আমি সিটিতে বসিয়ে দিয়েছি। দেখো এই আমগুলো না আমার দিদার বাড়ি থেকে পাঠিয়েছিল, বেশ টক ছিল। 6খানা মতো আমি আম নিয়েছি, এগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর তার সাথে রেখেছি আমি আলুগুলোকেও কেটে এর ভাজা হবে। কড়াইতে সর্ষের তেল নিয়েছি এবং তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন এবং তার সাথে গোটা কালো আর সাদা সর্ষে ফোড়নে একটু নাড়াচাড়া করার পরেই কেটে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে নেব। সেটাকে একটু নুন আর চিনি দিয়ে হালকা করে ভেজে যখনই পাল্পটা বেরিয়ে আসবে তখনই খেয়াল করতে হবে আলু ভাজার দিকে, কারণ টক ডালের সাথে আলু ভাজা মাস্ট। আমগুলো ভালো কুক হয়ে এসেছে, এর মধ্যে সেদ্ধ করে রাখা যে ডালটা, সেই ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, সেটাকে ঢেলে দেব। পরে সামান্য একটু চিনি দিয়েছিলাম, এরপরে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের টক ডাল কিন্তু রেডি। আলু ভাজার সাথে এটা খুব ভালো করে এনজয় করো।